আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নিয়ে, তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো, তাই না? একদমই তাই। চুপ, সকাল সকাল কাজ বাজ নিয়ে আর আর সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। কি শুরু করেছে? টুকটাক টুকটাক খিস্তি নিতে পারিনি, তাহলে ক্যামেরার সামনে নাচছিলিস কেন? যে আজকে আমার দাদুর পোঁতমোনা হচ্ছে, আমি যাচ্ছি দেখতে। আর আর সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। নাটক কম করো প্রিয়, আমি জানি এই এটাও ফেম পাওয়ার জন্য। হুস হুস। এত গরম কেন ভাই? ঘরে এসি নাই তো কি চলছে বন্ধু? বাবার হচ্ছে আবার বিয়ে টোপর মাথায় দিয়ে, দাদু আছে হসপিটালে, ডক্টর পটাবো আমি সেজে গুজে গিয়ে। जरा मुझको बता दे यार मिला दे হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই আকাশ ভাঙা দেখে আমি খুব খুশি। টাকা খরচ হবে বাবার, আমার কি, আমার ভাই ছেড়ে গেল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তুই বনু, তোর মনে এক ফোঁটাও কষ্ট নেই কেন? কিসের এত উল্লাস, কিসের এত আনন্দ? তোর দাদু হসপিটালে আছে, হার্টের প্রবলেম, তোর দাদু অসুস্থ, নাকি তোর দাদু প্রেগনেন্ট, যে তোর মনে হেভি আনন্দ আসবে আমার ঘরে এক ছোট্ট সোনা? তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই দাদু গান মারা, আমার কি, আমি স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করব, দাদুর বয়স হয়েছে, দাদু দাদু মরবেই। শালা কি মানসিকতা রে, এরা শালা মানুষ, শালা পাক্কা সোল বাচ্চা। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে। এর বাবাকে আমি একটা কথাই বলতে চাই, কাকু 19-20 বছর আগে শ্যাম্পুরে যদি বাথরুম ঘরে ফেলে দিতে, তাহলে এই দুঃখের দিনে মেয়েকে নাচানাচি করতে দেখতে হতো না। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আমার তো মনে হয় কচি তুমি খেচুড়ি স্কুলে খেচুড়ি খেতেই যেতে। না না, এরা শিক্ষিত চোদু, অশিক্ষিত নয়, শিক্ষিত চোদু। দাদু মরু গান মারা, আমার ধুমধাম করে বিয়ে হলেই হবে, মানে কি মেন্টালিটি রে মোড়া। বুড়ো দাদু দিদাকে একটা কথাই বলি, যতক্ষণ বেঁচে থাকবে কারো নামে জমি জায়গা লিখবে না। যে দেখে মরে যাচ্ছি তখন ছেলেকে ডেকে দলিলটা নিয়ে সই করে দিচ্ছি, তার আগে কারোর নামে জমি জায়গা লিখবে না। কারণ বাড়িতে যদি এরকম একটা নাতনি থাকে, তাহলে জমি জায়গা লিখিয়ে নিয়ে বালিশ চাপা দিয়ে দিবে। বিশ্বাস নেই কি এত যত্ন করবে, দিয়ে বালিশ চাপা দিয়ে দেবে। যদি না কেউ দেখে জমি জায়গা বিক্রি করে 1,000 টাকা নিয়ে গোয়ায় বেরিয়ে পড়ে, গোয়ার বিচে শুয়ে মস্তি দস্তি করবে, মরে গেলে গোয়ার নদীতে ভেসে চলে যাবে, বাল ছেঁড়া গেল, মস্তিতে লাইফ কাটাও। আমি সত্যি আর পারছি না, আমি বুঝতে পারছি না আমি কি এমন ভুল করেছি, তোমরা আমাকে নিয়ে এত কিছু করছো। আজ আমার বাড়িতে আমাকে সবাই এরকম ভাবে মারধর করছে, আমার বাড়িতে সবাই আজকে আমাকে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। মেয়েটার হাসি ভরা মুখ থেকে কান্না ভরা মুখটা কি মায়াবী লাগছে। আরে কান্না বন্ধ করলো কেন? কাঁদ। আমি তো কোনো ভুল কিছু করিনি বলো। ভুল কিছু করিসনি? কচি তোর বিবেক কি বিবেকানন্দের পকেটে আছে? দাদুর হাটে অবস্থানে গান মানে আমার বিয়েটা আগে করতে হবে, আমার দুটো বাচ্চা কাচ্চা নিতে হবে। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক উনি তো আমার দাদু বলো। হ্যাঁ, কত চিন্তা হচ্ছে দেখতে পাচ্ছি, চিন্তায় চোখে ছায়া ব্লাউজ দেখতে পাচ্ছি। আমি সত্যি বিশ্বাস করো, আমি কখনো এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি যে তোমরা আমাকে নিয়ে এত রোস্ট করবে। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। মেয়েদের মুখে প্লিজ প্লিজ শুনতে তো হেভি লাগে।
5 বার বল। প্লিজ তোমরা বন্ধ করছে, প্লিজ তোমরা বন্ধ করছে, প্লিজ তোমরা বন্ধ করছে, প্লিজ তোমরা বন্ধ করছে, প্লিজ তোমরা বন্ধ। আমি সত্যি বিশ্বাস করো, আমি এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি যে তোমরা আমাকে নিয়ে এত রোস্ট করবে। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। বাদ দাও, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, আর গালিপালি দিয়ে লাভ নেই। কমেন্ট বক্সে মনে মনে গালি দাও, আর কমেন্ট বক্সে গালিপালি দিয়ে লাভ নেই। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, যা তোর ক্ষমা করে দিলাম মন, যা হুস হুস।